আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা বাংলাদেশের ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই ইজি বিজিএস বইয়ের সূচিপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের এই ইজি বিজিএস বইটায় প্রত্যেকটা টপিকের জন্য আমরা আলাদা আলাদা ভিডিও ধারণ করছি। তারপরে এই ভিডিও ধারণ করে তোমাদের জন্য কি প্রত্যেকটা জায়গা কি বোঝার জন্য আমরা প্রত্যেকটা টপিকের সাথে কি ভিডিও একটা কিউআর কোড মানে কি যুক্ত করছি। তো দেখো, আমাদের এই ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বইয়ের আমাদের এই বইটা হচ্ছে কি কোন কোন অধ্যায় একটা শিরোনাম থাকবে, তারপরে হচ্ছে দেখো সূচিপত্রতে কি কি থাকছে আমরা একটু দেখি। তো প্রথম অধ্যায় আছে আমাদের, দেখো প্রথম অধ্যায়ের নাম। তো দেখো, আমাদের প্রথম অধ্যায়ে কি আছে, প্রথম অধ্যায়ের নাম দিয়ে আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970 সাল। তার মানে কি এটা হচ্ছে আমাদের কি প্রথম অধ্যায়। তো আমাদের কি সূচিপত্রের প্রথম ক্রমিক নাম্বার 1-এ দেখো সূচিপত্রতে থাকবে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের পরে থাকবে আমাদের দ্বিতীয় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের, দ্বিতীয় অধ্যায়ে থাকতেছে কি, যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তো দেখো, বাংলাদেশের স্বাধীনতা আছে, এরপরে তৃতীয় অধ্যায় আছে সৌরজগৎ ও ভূমণ্ডল আছে, চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, এবং পঞ্চম অধ্যায় কি, পঞ্চম অধ্যায় আছে হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। ষষ্ঠ অধ্যায় হচ্ছে রাষ্ট্র নাগরিকত্ব আইন। সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। সপ্তম অধ্যায়ের পরে অষ্টম অধ্যায় আছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা, এবং নবম অধ্যায় আছে জাতিসংঘ ও বাংলাদেশ। আচ্ছা, এরপরে দশম অধ্যায় কি আছে দেখো, দশম অধ্যায় হচ্ছে আমাদের, দশম অধ্যায় হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। কি আছে, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা আছে। এরপর একাদশ অধ্যায়, একাদশ অধ্যায়ে আছে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। দ্বাদশ অধ্যায়ে হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা আছে। দ্বাদশের পরে ত্রয়োদশ অধ্যায় আছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। চতুর্দশ অধ্যায় আছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন, এবং সর্বশেষ আমাদের পঞ্চদশ অধ্যায় আছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। তো দেখো, প্রত্যেকটা অধ্যায়ে আমাদের কি যে মানে কি টাইপ আমাদের হচ্ছে কি যে টপিক ভিত্তিক আমরা অধ্যায়গুলোকে এইভাবে আছে, মানে আমাদের এনসিটিভি 2025 এবং 2026-এর বইয়ের মতো করে। এরপরে আমাদের প্রতিটি অধ্যায় যেভাবে সাজানো হয়েছে, আমাদের এই অধ্যায়গুলো কি কীভাবে সাজানো হয়েছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো, আমাদের এই অধ্যায়টা প্রত্যেকটা সাজানো আছে বেসিক কনসেপ্ট আছে। কি আছে, এই প্রত্যেকটা অধ্যায়ের শেষে কি বললাম, প্রত্যেকটা অধ্যায় আছে বেসিক কনসেপ্ট আছে, বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ আছে, তারপরে আছে পাঠ্য বই অনুশীলনী আছে, এবং নমুনা প্রশ্নোত্তর আছে। তো দেখো, যারা 28-এর পরীক্ষার্থী আছে তাদের জন্য কি নমুনা প্রশ্নোত্তর অ্যাড হয়েছে নতুন করে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে, টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তর আছে, এবং বিগত বছরের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর আছে। তো আমাদের এই বইটাকে আমরা এইভাবে সাজাইছি। দেখো, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে বিগত বছরের বোর্ড পরীক্ষা সৃজনশীল প্রশ্নোত্তর থেকে শুরু করে সকল কিছু আমাদের এই বইয়ে আমরা পূর্ণাঙ্গ ডিজিটালভাবে একদম কি কিউআর কোডের মাধ্যমে তোমাদের কি জিনিসটা হচ্ছে কি বুঝাই দিয়েছি। তো দেখো, এইটা হচ্ছে আমাদের আমাদের ইজি বিজিএস বইয়ের হচ্ছে কি যে ইন্ডেক্স পার্টটা। তো পরবর্তী তোমাদের কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।